كريم شهر عظيم 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 قم للعبادة। একজন ব্যক্তি ছিল, সে কোন এক পারপাসে এক জায়গায় গিয়েছিল, সেখানে তার 1000 দিনারের খুব প্রয়োজন হলো। সো সে তার পরিচিত একজনের কাছে গেল এন্ড বলল যে আমার 1000 দিনার লাগবে। এরপর লোকটা বলল ওকে ঠিক আছে আমি তোমাকে দিব, বাট তুমি একজন জামিন নিয়ে আসো এন্ড আরেকজন সাক্ষী নিয়ে আসো, তাহলে আমি তোমাকে দিব, নো প্রবলেম। কিন্তু সেই লোকটা মিসকিন ছিল, তাকে কেউ চিনত না। সো সে বলল যে শোনো, আমার জামিন আল্লাহ আর আমার সাক্ষীও আল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি তোমার দিনার তোমাকে ব্যাগ দিয়ে দিব। এরপর ওই লোকটা তার তাকওয়ার উপর বিশ্বাস করলো এন্ড মনে মনে বলল ওকে তাকে দিয়ে দেই, সে যেহেতু আল্লাহকে সাক্ষী রেখে বলছে এত বড় মৃত্যুক তার হবে না। এরপর তিনি তাকে দিনার দিলেন এবং বললেন আমি তোমাকে আল্লাহর জন্য দিলাম, কারণ তুমি আল্লাহকে সাক্ষী রেখেছো। এরপর সেই লোক দিনার নিয়ে সে তার কারবারের উদ্দেশ্যে বের হলো। সে জাহাজে উঠলো, যেখানে তার যাওয়ার কথা ছিল সেখানে গেল। সো সে তার কাজ কমপ্লিট করলো, আর আজকে তার টাকা ব্যাক দেওয়ার কথা ছিল। সো যখন সে ফিরে আসতে চাইল, সেখানে গিয়ে দেখলো যে লাস্ট একটা জাহাজ ছিল সেটাও সে মিস করেছে। মানে লোকটা একটা সমুদ্রের পাড়ে ছিল আর কি। এখন সে মাথায় হাত দিয়ে ভাবছে এখন কি হবে। আমি তো তাকে ওয়াদা করেছিলাম আর আমি আল্লাহকে সাক্ষী বানিয়েছিলাম, আজকে যদি তাকে আমি দিনার ব্যাক না করি তাহলে সে কি ভাববে আমার ব্যাপারে, আর তার তো বিশ্বাসই উঠে যাবে যে আমি আল্লাহর নাম নিয়ে তাকে মিথ্যে বলেছি। সো লাস্ট জাহাজ যেটাতে যাওয়ার কথা ছিল সেটা তো আগেই চলে গেছে। এখন সে আল্লাহকে বলছে যে হে আল্লাহ, আমি তোমাকে জামিনদার বানিয়েছিলাম আর সাক্ষী করেছিলাম, এখন তোমার কাজ হলো তুমি এই দিনারগুলি ওই লোকটার কাছে পৌঁছে দেবে। এখন লোকটা একটা গাছ নিয়ে তাকে একটা নৌকা শেপ দিল এন্ড সেটার ভিতরে ওই দিনারগুলি রেখে দিল আর বিসমিল্লাহ বলে সেটাকে সমুদ্রে ছেড়ে দিল। সুবহানাল্লাহ, 1000 দিনার বর্তমানে প্রায় মিলিয়ন টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন কাদির, আল্লাহু আকবার। তিনি বাতাসের গতিপথি পরিবর্তন করে দিলেন। আর ওই লোকটা সেখানে অপেক্ষা করছিল, সো তার কাছে ওই নৌকাটা পৌঁছায়। সে সেটা দেখতে পেয়ে ওটা তার হাতে নিয়ে দেখে যে ওটার ভিতরে কি যেন কাপড়ে ঢাকা। সে কাপড় খুলে দেখে সেটাতে 1000 দিনার ছিল। আল্লাহু আকবার। এরপর লোকটা অবাক হয়ে গেল আর ভাবলো যে এটা আমার কাছে কিভাবে আসলো। সো যে ব্যক্তি ছিল যে দিনার পাঠিয়েছিল, সে পরের দিন ফার্স্ট যে জাহাজ ছিল সেটাতে রওনা দিল দিনার ব্যাগ দেওয়ার জন্য। সো সে ওই লোকটার কাছে গেল, সে আলাদাভাবে 1000 দিনার রাখলো আর ভাবলো কালকে যে আমি দিনার পাঠিয়েছিলাম সেটা কি সে পেয়েছে নাকি পায়নি, সো আমি তাকে যে দিনারটা ফেরত দিই। সো সেই লোকটা ওই লোকটার কাছে গেল এন্ড বলল এই নাও তোমার দিনার, আর আমাকে মাফ করো, আমি কালকে তোমাকে দিনার দিতে পারিনি। তাই ওই লোকটা বলল তুমি কি কালকে আমার কাছে দিনার পাঠাওনি? সে বলল আমি পাঠিয়েছিলাম। পরে লোকটা বলল তুমি যে রবকে জামিনদার বানিয়েছিলে, যে রবকে তুমি সাক্ষী রেখেছিলে, সেই তোমার পাঠানো দিনার আমার কাছে পৌঁছে দিয়েছে, আমার এই দিনারের কোনো প্রয়োজন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যে মুসলমান জানে যে আমার রবের ভিতরে এই কোয়ালিটিস গুলো আছে, সে কিভাবে কথায় কথায় ডিপ্রেসড হতে পারে, সে কিভাবে এনজাইটি আর পেরেশানিতে থাকতে পারে। সে তো জানে যে আমার রব সব বিষয়ে কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা কুল্লি শাইইন কদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তিনি কদির, তিনি কাদির, তিনি মুক্তাদির। তাহলে টেনশন কিসের, যখন আমরা জানি যে আমাদের রব আমাদের সাথে আছেন, তিনি সবকিছু কন্ট্রোল করছেন। আর আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই তাহলে আপনি বিশ্বাস করেন তখন কোনো সমস্যা মনে হবে না। সব পেরেশানিকে তিনি কুন ফায়াকুন চুটকিতে বদলে দিবেন। আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون।